এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আঞ্জুমানে মুত্তাবিন গাউসে মাইজভান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত যুগ্ম সচিব, সংগঠনের মুখপাত্র ও লেওয়াই আহমদী পত্রিকার সম্মানিত সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মোহাম্মদ মিসবাউল আলম সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদা হাবিবুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদা নবিয়্যুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদা হযরত গাউসুল আযম মাসবান্ডারি শাইখান বিল্লাহ। খাদেমুল ফুকরা তাসাউফ মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই আদব ও শিষ্টাচার শিক্ষার অনন্য তীর্থভূমি মাইজভান্ডার দরবার শরীফ শীর্ষক তাসাউফ সংলাপে উপস্থিত আওলাদে গাউসুল আজম হযরত শাহ সৈয়দ হোসেন রায় নূর ইসলাম মাদ্দাদিল্লাহুল আলী, উপস্থিত আওলাদে গাউসুল আজম হযরত শাহ সৈয়দ হোসেন সাহেব নেহাদুল ইসলাম মাদ্দাদিল্লাহুল আলী, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের মুরব্বী ওসিয়ে গাউসুল আজম হযরত শাহ সৈয়দ দিলাওয়ার হোসেন আল মাসবান্ডারি হাফিজাহুল্লাহের বিশিষ্ট মুরিদা প্রফেসর ডক্টর আব্দুল মান্নান চৌধুরী, উপস্থিত আঞ্জুমানে মুত্তাবিন গাউসে মাসবান্ডারি কেন্দ্রীয় পরিষদের সম্মানিত মহাসচিব ওসিয়ে গাউসুল আজম মাসবান্ডারির বিশিষ্ট মুরিদা আলহাজ সৈয়দ মাহমুদুল্লাহ সাহেব, এবং সামনে উপস্থিত ওসিয়ে গাউসুল আজম মাসবান্ডারির আরেকজন বিশিষ্ট মুরিদা সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সহসভাপতি সৈয়দ জাকারিয়া সাহেব, এবং খাদেমুল ফুকরা তাসাউফ মজলিসের সম্মানিত সকল নতুন সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই খাদেমুল ফুকরা তাসাউফ মজলিস এই সংগঠনের ব্যানারে আমি সকল সদস্যবৃন্দকে আজকের এই নতুন পদযাত্রায়, নতুন অগ্রযাত্রায় আমি সকলকে স্বাগত জানাচ্ছি। তরুণ খাদেমানরা গাউস পাকের দরবারে যারা নতুন আসছেন তাদের জন্য একটা প্ল্যাটফর্ম এবং ভবিষ্যতে কাজ করার জন্য খাদেমুল ফুকরা তাসাউফ মজলিস এই সংগঠনটা আজকে থেকে যাত্রা শুরু করছে। এই নামটার যে বিশেষত্বটা আমরা দেখতে পাচ্ছি, খাদেমুল ফুকরা তাসাউফ মজলিস। খাদেমুল ফুকরা এমন একটা নাম, এটা ওসিয়ে গাউসুল আজম হযরত শাহ সৈয়দ দিলাওয়ার হোসেন মাসবান্ডারি কদ্দাসাহুল আজিজ, যিনাকে স্বয়ং গাউস পাক বিভিন্ন উপাধিতে ভূষিত করেছিলেন, নবাব, সুলতান, কিন্তু উনি সকল উপাধি মনিবের কদমে সঁপে দিয়েছেন এবং নিজেকে সকল উপাধির আড়ালে খাদেমুল ফুকরা মনিবের কদমে যারা যেই সব ফকিররা আসবেন, ফকির মানে এখানে ভিখারি না, ফকির মানে যারা আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহর সন্ধানে, আল্লাহর তালাশে যারা নিবেদিত থাকে তারাই ফকির। সেই ফকিররা যারা গাউস পাকের কদমে আসেন, সেই ফকিরদের খাদেম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, নিজেকে প্রকাশিত করেছেন খাদেমুল ফুকরা। অর্থাৎ নিজের পরিচয়, নিজের সমস্ত পরিচিতিকে উনি বিলীন করে দিয়ে মনিবের শান মানের, মনিবের কদমে নিজেকে সমর্পণ করেছেন খাদেমুল ফুকরা নাম দিয়ে। সমস্ত লকবকে তিনি অত্যন্ত বিনয়ের সহিত মনিবের কদমে অর্ঘ্য হিসেবে প্রদান করেছে। এটাই হচ্ছে তাসাউফ, এটাই হচ্ছে সুফিবাদ। আমরা বলে থাকি বাংলার জমিনে
সুফিবাদের চর্চা যদি কেউ করে থাকেন সত্যিকারভাবে, সেটা হচ্ছে ওসিয়া গৌসুল আজম মাইজভান্ডারী। প্রকৃত সুফিবাদের কথা বলেননি, শুধু সুফিবাদের চর্চা কীভাবে করতে হয় উনি দেখিয়ে দিয়ে গেছেন জীবদ্দশায়, এবং দুনিয়া থেকে পর্দা করার পরও ওনার চর্চা চলমান আছে। সুফিজম বা তাসাউফের বিভিন্ন সংজ্ঞা আছে, এক এক হাস্তে এক এক মনীষী এক এক রকম সংজ্ঞায়িত করেছেন। সবচেয়ে সিম্পল যে সংজ্ঞাটা, সেটার মধ্যে আছে যে নিজের আমিত্বকে বিলীন করে দেওয়া হচ্ছে সুফিজম। নিজের আমিত্ব, নিজের পরিচয়কে উৎসর্গ করে দেওয়া, সেটাই হচ্ছে সুফিজম। তা আমরা যে তাসাউফ শব্দটা এখানে এসছে, খাদেমুল ফকরা এই শব্দটাই হচ্ছে নিজের আমিত্বকে বিলীন করে দেওয়ার একটা উদাহরণ। খাদেমুল ফকরা এই শব্দের মধ্যেই নিহিত আছে সুফিজম। মনিবের কদমে নিজেকে কিভাবে সমর্পণ করতে হয়, এটা হচ্ছে প্রকৃষ্ট নিদর্শন। সেই খাদেমুল ফকরার স্মরণে তাঁর ব্যক্তি জীবন, তিনি জীবদ্দশায় কীভাবে মনিবের কদমে নিজেকে সমর্পণ করেছেন, নিজে কীভাবে নির্দেশনা দিয়ে গেছেন, সেই অনুযায়ী তাসাউফ তথা সুফিজম মনিবের কদমে কীভাবে আসতে হবে, যেতে হবে, সেটার চর্চার জন্যই আমাদের সেটার চর্চাটা শিক্ষা দেওয়ার জন্য পরবর্তী প্রজন্মকে আমাদের এই সংগঠনের শুরু। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওসিয়া গৌসুল আজম মাইজভান্ডারী তিনি তাঁর জীবদ্দশায় কীভাবে আদব শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, নিজে চর্চা করেছেন, তারপর দরবারে আগত সমস্ত আশেক ভক্ত জায়রিনদেরকে, গৌসে পাকের আশেকদেরকে শিক্ষা দিয়েছেন এবং নিজেও চর্চা করেছেন। সেই শিক্ষাটা আমরা প্রজন্মান্তরে যাতে বিঘ্ন না হয়, কোনো ছেদ না পড়ে, সেটাকে কন্টিনিউয়াস করার জন্য পরবর্তী প্রজন্মের কাছে অবিকৃতভাবে অভিজ্ঞ ওসিয়া গৌসুল আজম মাইজভান্ডারী যেভাবে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা, আদবের শিক্ষাটা বিকৃত না করে অবিকৃতভাবে অবিকল সেটা পরবর্তী প্রজন্মের কাছে মানে ট্রান্সমিট করাটাই হচ্ছে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য এই সংগঠনের মাধ্যমে। এবং এখানে যারা আসবেন তারা নিজেরা চর্চা করবেন এবং পরবর্তী প্রজন্মকে যেন সেটা মানে করতে পারেন, স্থানান্তর করতে পারেন, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমি বেশি কথা বলবো না, এই যে যেখানে আদব ও শিষ্টাচার সংশ্লিষ্ট দু একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রথম আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, দুনিয়াতে তোমরা অহংকার সহিত পদচারণা করিও না। অহংকার সহিত পদচারণা করিও না। অহংকার না থাকা মানে বিনয়, অহংকার না থাকা মানে আদব, আর অহংকার থাকা মানে বিনয়হীনতা। প্রথম কোরআনে পাকের নির্দেশ অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আমাদেরকে মনিবের কদমে এখানে আসার আগে অহংকারটা ত্যাগ করে তারপর এখানে আসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিসে এসছে, আল্লাহর জন্য বিনয় ও নম্রভদ্র আচরণ করলে আল্লাহ পাক তাকে তার সম্মান উন্নত করে দেন। যে বিনয় এবং নম্রভদ্র আচরণ করবেন আল্লাহর খাতিরে, আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেন। তারপর আরেক জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এক টুকরা খেজুর দিয়ে হলেও, আর যদি তা নাও পাও তবে সুমিষ্ট ভাষার বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচো। এই হাদিসটার ব্যাপক তাৎপর্য আছে। অর্থাৎ একটা খেজুরের বিনিময়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচো, অর্থাৎ দান করো। একটা খেজুর, তুমি যদি আর কোনো সামর্থ্য না থাকে, অন্তত একটা খেজুর দান করে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচো। তোমার যদি সেই তৌফিকও না থাকে,
সেক্ষেত্রে তোমার মুখের সুমিষ্ট ব্যবহার ওটা দিয়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। অর্থাৎ যার দান করার ক্ষমতা নাই তার দান হচ্ছে সুমিষ্ট ব্যবহার, সুন্দর ব্যবহার, আচার আচরণ, বিনয়ী ব্যবহার, বিনয়ী শব্দ বিনিময়, এটাও জাহান্নাম থেকে বাঁচার একটা জরিয়া হবে, মাধ্যম হবে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে অহংকারী ব্যক্তি তার জন্য জান্নাত হারাম। যে অহংকার করে, অহংকারী ব্যক্তি যার মধ্যে আদব নাই, শিষ্টাচার নাই, তার জন্য জান্নাত হারাম, সোজা কথা। আর যার পোশাক পরিচ্ছদ পবিত্র, সুন্দর পোশাক আশাক পরেছে, পবিত্র পোশাক, কোনো ভেজাল নেই, এরকম পোশাক পবিত্র কিন্তু চরিত্র খারাপ, তাহলে তার জন্য জাহান্নামের চাবি দরকার হবে না, জাহান্নামের দরজার চাবির দরকার হবে। কথাটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। যার পোশাক পরিচ্ছদ পবিত্র কিন্তু তার চরিত্র খারাপ, তার মুখের ভাষা খারাপ, আকলাক খারাপ, তার জন্য জাহান্নামের চাবির দরকার হবে না। সে জাহান্নামের দরজা তার জন্য খোলা আছে, মৃত্যুটা শুধু বাদ, মৃত্যুটা হয়ে গেলে সে সরাসরি জাহান্নামে যাবে। আদব শিষ্টাচারের ক্ষেত্রে এভাবে খুব কঠিনভাবে, সুকঠিনভাবে ইসলামের নির্দেশনা দেওয়া আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা বিখ্যাত হাদিস, হাদিসটা খুবই ইম্পর্টেন্ট। এটাতে বলা হচ্ছে আল্লাহ পাক কোনো মানুষকে যখন ভালোবাসেন, আল্লাহ পাক যখন কোনো মানুষকে ভালোবাসেন তখন তাকে 4টা জিনিস দান করেন। বুখারী শরীফের হাদিস। কাউকে ভালোবাসলে আল্লাহ তাকে 4টা জিনিস দান করেন। প্রথম যেটা দান করেন সেটা হচ্ছে চুপ থাকার অভ্যাস। চুপ থাকা, কোনো কথা বলতে গেলে, কারো কোনো কথার উত্তরে জবাব দিতে গেলে যেরকম জ্ঞানের দরকার হয়, চুপ থাকতে তার দ্বিগুণ জ্ঞানের দরকার হয়। এটা আমাদেরকে বুঝতে হবে। কারো কোনো একটা কথার উত্তর দেওয়ার জন্য যতটুকু জ্ঞানের দরকার হয়, চুপ থাকতে গেলে, কথাটা শুনে চুপ থাকতে গেলে তার দ্বিগুণ জ্ঞানের দরকার। এই জন্য আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে যে 4টা জিনিস দান করেন, তার প্রথম হচ্ছে চুপ থাকার অভ্যাস, দ্বিতীয় হচ্ছে আল্লাহর উপর নির্ভর, তাওয়াক্কুল। আমাদের উসুলে সাবার মধ্যে এই জিনিসটা আছে, চুপ থাকার অভ্যাস, এগুলো উসুলে সাবার মধ্যে আছে। পুরা হাদিসের চর্চা আমাদের উসুলে সাবার মধ্যে আছে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে তাওয়াক্কুল করার, আল্লাহর উপর নির্ভর করার, তার সেই তৌফিকটা দেন। 3 নম্বর হচ্ছে বিনয় অবলম্বন করা, তাকে আল্লাহ বিনয়ী করেন, যাকে আল্লাহ পছন্দ করেন তাকে বিনয়ী স্বভাব তাকে দান করেন। এবং শেষ যেটা দান করেন সেটা হচ্ছে দুনিয়ার প্রতি অনাসক্ত, দুনিয়ার প্রতি তার কোনো আসক্তি থাকবে না। সুতরাং যার মধ্যে বিনয় নাই, এই সূত্র অনুযায়ী তাকে আল্লাহ পছন্দ করেন না। সোজা হিসাব, যাকে আল্লাহ পছন্দ করেন তাকে 4টা জিনিস দান করেন। সুতরাং যিনি বেশি কথা বলেন, অতিরিক্ত কথা বলেন, তাকেও আল্লাহ পছন্দ করেন না এই সূত্র অনুযায়ী। যে আল্লাহর উপর ভরসা করতে পারে না কোনো কিছুর ক্ষেত্রে, তাকেও আল্লাহ পছন্দ করেন। যার মধ্যে বিনয় নাই তাকেও আল্লাহ পছন্দ করেন। যার মধ্যে দুনিয়ার আসক্তি আছে, বুঝে নিতে হবে, তাকে আল্লাহ পছন্দ করেন। সুতরাং বিনয়, আদব, শিষ্টাচার এটা আমাদের থাকতে হবে। এভাবে তরিকতের ক্ষেত্রে আদব শিষ্টাচার আরও বেশি জরুরি। গৌস পাকের দরবারে এখানে আসলে, এখানে মারেফতের জগতে ঘোরাঘুরি করতে হলে, আসতে হলে ওটা কঠিন জিনিস। এই জন্য হযরত গৌস পাকের নির্দেশনা হচ্ছে তোমরা একটা পাটি পাতার ফুল, সাদা ফুলের মতো মন নিয়ে আসতে হবে এখানে।
পাটিপাতার ফুল নিয়ে আসে, আমরা এগুলো বলি না, একদম প্রায় সবসময় বলি, হজরতের বাণীগুলো আমরা বলি, এগুলোর তাৎপর্যটা আমাদেরকে বুঝতে হবে। পাটিপাতার ফুল বা ঘষে ডাউলসের ফুল, এই ফুলগুলো হচ্ছে খুবই সিম্পল কিন্তু সাদা। এটার অর্থটা হচ্ছে তোমার মনটা পবিত্র করে সাদা মন নিয়ে এখানে আসতে হবে। তো সাদা মন আসবে কীভাবে? যার মধ্যে বিনয় নেই সে তো সাদা মনে না, যার মধ্যে অহংকার আছে সে সাদা মনের না, যার মধ্যে আদব নেই, শিষ্টাচার নেই, সে তো সাদা মনের না। তাহলে গৌস পাকের রহমত, দয়া, মেহরবানি, নজর করম পাওয়ার জন্য আগে ভাণ্ডটা সেরকম উপযুক্ত করে আনতে হবে। ভাণ্ড উপযুক্ত না হলে হজরতের নির্দেশই হচ্ছে সেটা, ভাণ্ডটা উপযুক্ত করে নিয়ে আসো, অর্থাৎ গোস্বে ডাউলসের ফুলের মতো, পাটিপাতা ফুলের মতো মন নিয়ে আসো, যাতে আমি দিতে পারি। আমি দেওয়ার জন্য তোমার ভাণ্ডটা তো লাগবে। ভাণ্ডটা যদি অপবিত্র হয়, সাদা না হয়, তাহলে সেখানে কিছু দেওয়ার নিয়ম নেই। গৌস পাকের নেয়ামত পেতে হলে আগে প্রস্তুতি নিয়ে আসতে হবে, আর কিছুর দরকার নেই। সিম্পল মনটাকে পবিত্র করে বিনয়ী, আজিজি, ইন্তেজারি নিজের মধ্যে থাকতে হবে, তাহলেই গৌস পাকের দয়া মেহরবানি পাওয়া যাবে। এবং সেটা কীভাবে করতে হয় ওসে গৌসুল আজম সেটা শিখিয়ে দিয়ে গেছেন আমাদের, সেই আদব, সেই শিষ্টাচার। আল্লামা রুমি বলছেন যে মরার আগে মরতে হবে। মরার আগে মরা মানে সুইসাইড করা না, মরার আগে মরা মানে নিজের আমিত্বকে বিলীন করে দেওয়া। আমি মরে যাওয়া মানে কি আমি আমাকে স্বীকার করছি না, আমার এখানে আমি বলতে কিছু নেই। এই জন্য তরিকতের জগতে, তাসাউফের জগতে আসতে হলে কোনো আমি নেই, আমি রাখা যাবে না, আমি থাকা যাবে না। আমি কে এই পরিচয় বাসায় রেখে আসতে হবে। এখানে আমি কে সেটা পরিচয় বাসায় রেখে তারপর আসতে হবে। আমি কেউ না এটা বলে বাসা থেকে বেরোতে হবে। আমি এখানে এসছি, আমি সবচেয়ে নিকৃষ্ট। আমার পাশ দিয়ে একজন হেঁটে যাচ্ছে, না জানি উনি গৌস পাকের কী খেদমত করেছেন, হয়তো ওই বান্দা, এই আল্লাহর বান্দা মকবুল। আমাকে এই ধারণা মনে রাখতে হবে। আমি মকবুল কিনা আমি তো গ্যারান্টি পাই নাই। যারা আশরায়ে মুবাশশারা ছিলেন, আল্লাহ রসুল যাদেরকে বেহেশতের গ্যারান্টি দিয়েছেন, তারাও ঈদের দিন কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে এখানে দাগ হয়ে গেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমরা সবাই জানি এসব কাহিনী, কিন্তু এগুলোকে অনুধাবন করতে হবে। যারা আশরায়ে মুবাশশারা ছিলেন তারা যদি কাঁদেন, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত। এখানে তরিকতের জগতে আসলে আমাকে বুঝতে হবে, আমার পাশ দিয়ে যে ভাই হেঁটে যাচ্ছেন, না জানি উনি কতটুক মকবুল, গৌস পাকের কতটুক কারিব, উনি কাছাকাছি পৌঁছতে পেরেছেন, কতটুক নিয়ামত অর্জন করেছেন আমি জানি না, কিন্তু আমি ওনার চেয়ে নিকৃষ্ট। এই আদব, এই আজিজি, এই ইন্তেজারে আমাদের মধ্যে থাকতে হবে। এই জন্য বলা হয় আমিত্ব পরিত্যাগ করে তারপর আসতে হবে। এখানে আমি গৌস পাকের দরবারে আসলে আমাকে বুঝতে হবে, আমি প্রথম কথা হচ্ছে আমাকে গৌসুল আজমকে ভালোবাসতে হবে, ওসিয়ে গৌসুল আজমকে ভালোবাসতে হবে। ভালোবাসাটা কীরকম? ভালোবাসার দুইটা শর্ত। একটা হচ্ছে বিশ্বাস। প্রথম শর্ত হচ্ছে বিশ্বাস, অর্থাৎ গৌসুল আজম মেজভান্ডারী যে গৌসুল আজম, উনি গৌসুল আজমিয়তের মালিক, উনি দয়া করতে পারেন, সেটা আমাকে বিশ্বাস করতে হবে। গৌসুল আজম মেজভান্ডারী যে খোদার নিয়ামত প্রাপ্ত সর্বোচ্চ ব্যক্তি বর্তমান যুগের জন্য, বেলায়েত ওজমার মালিক, সেটা আমাকে বিশ্বাস করতে হবে। ওসে গৌসুল আজম যে গৌস পাকের স্নেহধন্য, গৌস পাকের নিয়ামত প্রাপ্ত ব্যক্তিত্ব, সর্বোচ্চ নিয়ামত প্রাপ্ত ব্যক্তিত্ব, সেটা আমাকে বিশ্বাস করতে হবে। ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে সেটা বিশ্বাস। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আত্মসমর্পণ। আমি যাকে ভালোবেসেছি, যাকে বিশ্বাস করেছি, তার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া, এটাই হচ্ছে আমিত্ব বিলীনতা, আমিত্বকে ত্যাগ করা, মানে নিজেকে আত্মসমর্পণ। আমি কেউ না, আমি আমার মুর্শিদের চরণে নিজেকে সমর্পণ করে দিলাম। আমার কোনো, যেটা ওসে গৌসুল আজম করেছেন, আমাদের জন্য শিক্ষা দিয়ে গেছেন। আমাকে নবাব উপাধি দেওয়া হয়েছে, সুলতান উপাধি দেওয়া হয়েছে, কিন্তু আমি সেই নবাব উপাধি, সেই সুলতান উপাধি আমি মাথায় নিয়ে গৌস পাকের কদমে সেই ডালি উপহার দিয়েছি।
আমি নিয়েছি কি খাদেমুল ফকরা। আমার মুর্শিদের কদমে যেসব ফকিররা আসবেন, যেসব আল্লাহর ফকিররা আসবেন, তাদের খাদেম আমি। চিন্তা করতে পারেন কীরকম আত্মবিলীনতা। আমার মনিবের কদমে যারা আসবেন, যেসব আল্লাহর ফকিররা আসবেন, আমি তাদের খাদেম হিসেবে থাকতে চাই, শুধু জীবদ্দশায় নয়, কিয়ামত পর্যন্ত। আমার মনিবের গম্বুজের যেটা আছে সেটা আমি দেখব আমার কবর স্থান থেকে, আমার কবরগাহ থেকে আমি আমার মনিবের গম্বুজ দেখব। কিন্তু আমার উপরে যদি গম্বুজ উঠে, তাহলে আমার মনিবের শানে বেয়াদবি হবে। তাহলে মনিবার আমার মধ্যে পার্থক্য কী রইল? আমি নিজেকে বিলীন করে দিলাম ইহজগতেও পরজগৎ, কিয়ামত পর্যন্ত আমার সেই বিলীনতা, আত্মবিলীনতা নিদর্শন কিয়ামত পর্যন্ত বিরাজমান থাকে। এটা হচ্ছে আত্মসমর্পণ। ভালোবাসলে, গৌস পাককে ভালোবাসলে ওভাবে ভালোবাসতে হবে, খাদেমুল ফকরার মতো। সেই রকম ভালোবাসা আমাদের অন্তরে জাগরুক করতে হবে। ওটা এইরকম ভালোবাসা তো একদিনে আসবে না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আস্তে 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 করে শুরু করতে হবে। তা আপনারা যারা এই দরবারে আসছেন, ভবিষ্যতে দরবারের সাথে খেদমতে নিযুক্ত থাকবেন, গৌস পাকের কদমে গোলামি করে খেদমত করে কিছু অর্জন করতে চান, তাদের জন্য পরামর্শ হচ্ছে, আমি একজন অদম ব্যক্তি, আমি কোনো উপদেশ দেওয়ার মতো ব্যক্তিত্ব না, আমিও গৌস পাকের দয়া প্রত্যাশী। সর্বক্ষণ অনুক্ষণ আমি গৌস পাকের মেহেরবানি প্রত্যাশী। তো যেহেতু একজন আরেকজনকে শিখিয়ে না দিলে, বলে না দিলে আরেকজন অনুপ্রাণিত হবে কিভাবে? মাঝবান্ডার দরবার শরীফে দেখবেন পাগড়িওয়ালা মানুষ দেখবেন, বড় বড় পাগড়িওয়ালা, দাড়ি টুপি, মোষওয়ালা মানুষও আসে, বিভিন্ন ক্যাটাগরির মানুষ আসবে। ওগুলো দেখে বিভ্রান্ত হবেন না, ওগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আল্লামা রুমি বলছেন, যেটা আত্মবিলীনতার কথা, এটা আমি শেষ করি, যে মরার আগে মরতে হবে, সেটা হচ্ছে আত্মবিলীনতা, আমিত্বকে বিলীন করে দেওয়া। এই জন্য আপনি যখন সমুদ্রে ডুবে যান, যতক্ষণ আপনার দেহে প্রাণ আছে ততক্ষণ ডুববেন না, ঠিক আছে? যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ কেউ ডুবে না। প্রাণ থাকা অবস্থায় জীবিত ব্যক্তি মারা গেলে, সমুদ্রে পড়লে ডুবে যায়। আমি কথাটা বুঝাতে চাচ্ছি এভাবে, আপনি যখন সমুদ্রে পড়বেন, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ, প্রাণ থাকলে আপনি ডুবে যাবেন, ডুবতে থাকবেন। আর যেইমাত্র মারা যাবেন, সমুদ্র আপনাকে মাথায় তুলে রাখবে। মরা জিনিস সমুদ্রে ভাসে, মরা জিনিস সমুদ্রে ভাসে, জীবিত জিনিস সমুদ্রে ভাসে না। এই যে আল্লাহর মারফতের জগতে কেউ যদি ভাসতে চায়, কেউ যদি অবস্থান করতে চায়, তাহলে তাকে মরতে হবে, আত্মবিলীন করতে হবে, নিজের আমিত্বকে বিলীন করে দিতে হবে। তাহলে আপনি, মরা জিনিস যেমন সমুদ্র মাথায় তুলে রাখে, তেমনি যে মানুষ ব্যক্তিগতভাবে আমিত্বকে বিলীন করে দিয়েছে, নিজেকে মেরে ফেলেছে, আল্লাহর মারফতের জগতে সেও বাসতে পারে। এই জন্য আল্লামা রুমি বলছেন, মরাকে সমুদ্র মাথায় তুলে রাখে। হে মানব, তোমরা এইটাকে নিদর্শন হিসেবে গ্রহণ করো। এই মাঝভান্ডার দরবার শরীফ হচ্ছে সেই রকম মরার জায়গা, তার নিজের আমিত্বকে বিলীন করার জায়গা, এবং সেটা আমাদেরকে শিখে গেছেন কিভাবে করতে হয়, সেটা খাদেমুল ফকরা আমাদেরকে সেটা শিখে গেছে। এখানে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলছেন যে, তোমরা পাগড়িওয়ালা মানুষ দেখে বিভ্রান্ত হয়ে না, পাগড়ির মধ্যে কিন্তু তুলা ছাড়া কিছু নাই, পাগড়ির মধ্যে তুলা ছাড়া কিছু নাই। তোমাকে চিনতে হবে মগজ কোথায় আছে, কোন মাথায় মগজ আছে, সেটাকে দেখতে হবে। পাগড়ি দেখে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই, পাগড়িতে তুলা ছাড়া কিছু নাই। আর গোঁফ, লম্বা গোঁফ বা দাড়ি দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নাই, কারণ এগুলো শুকনা ঘাস ছাড়া কিছু না, শুকনা ঘাস ছাড়া কিছু না। দেখতে হবে সেই মুখ, সেই জবান দিয়ে কি বের হয়, এই জবান দিয়ে কি বের হয় সেটাকে দেখতে হবে।
কদু, কদু আছে না, আমরা কদু চিনি তো, বাংলা লাউ, বাংলা লাউকে আরেক কদু বলে। কদুর গর্দান লম্বা না, কদুর গর্দান লম্বা দেখে যে বিভ্রান্ত হলে তো হবে না, ওটার মগজ বেশি। কদুর গর্দান লম্বা না, কদুর গর্দান লম্বা দেখে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই, দেখতে হবে মগজে কি আছে, মুখ দিয়ে কি বের হয়। সুতরাং বিভ্রান্তি থেকে সাবধান, আমাদেরকে চর্চা করার ক্ষেত্রে বিভ্রান্তিগুলো সামনে আনতে হবে। আমি আরেকটা উদাহরণ দিই। আল্লামা রুমি বলছেন যে আখ, কুশেল ছিল না, কুশেল আমাদের কুশেল বলে, আখ, আখ আর বাঁশের মধ্যে কোনো পার্থক্য আছে? আখ যেরকম উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় যে আখ যে পরিবারের সদস্য, বাঁশও সেই পরিবারের সদস্য। আখের মধ্যেও গিরা আছে একটু পরপর, বাঁশের মধ্যেও একটু পরপর গিরা আছে। আখের মধ্যে যেমন এরকম পাতা, বাঁশের মধ্যে একই পাতা, দেখতে কোনো পার্থক্য নেই, দুইটা একই পরিবারের সদস্য। কিন্তু আপনি যদি মনে করেন আমি মিষ্ট শরবত খাবো, সুমিষ্ট শরবত খাবো, সুমিষ্ট পানীয় খাবো, কিয়ামত পর্যন্ত বাঁশ চিবুলে রস বেরোবে? রস বেরোবে না। চিনতে হবে কোনটা চিবেলে রস বেরোবে, কোন জায়গায় যেতে হবে, বিভ্রান্তি থেকে বাঁচার জন্য বলছি। আমি আরেকটা উদাহরণ দিই, আমি কি সময় বেশি নিচ্ছি? আমি আরেকটা উদাহরণ দিই। মৌমাছি আছে না, মৌমাছি আর বোলতা, বোলতা চেনেন তো? মৌমাছি আর বোলতা দুটো একই পরিবারের সদস্য, প্রাণীবিজ্ঞানের ভাষায় দুটো একই পরিবারের সদস্য, মৌমাছি আর বোলতা। কমন এগুলোকে ইনসেক্ট বলে। বোলতা কামড় দিলে বিষ লাগে না? বোলতাও ফুল থেকে মধু খায়, মৌ ফুলের রস খায়, বোলতাও ফুলের রস খায়, মৌমাছিও ফুলের রস খায়। কিন্তু একটার পেটে রস গেলে, বোলতার পেটে ফুলের রস গেলে বিষ হয়, আর মৌমাছির পেটে ফুলের রস গেলে মধু হয়। মৌমাছির পেটে, এই জন্য আমাকে বুঝতে হবে কোনটা মৌমাছি কোনটা বোলতা, চিনতে হবে। ফুল কিন্তু খাবার কিন্তু একই, দুইজনে একই খাবার খাচ্ছে, কিন্তু একটার ভিতরে গিয়ে সেটা মধু হচ্ছে, আর একটার ভিতরে গিয়ে সেটা বিষ হচ্ছে। ভাণ্ডের উপর নির্ভর করবে। আপনি এখানে আসছেন, কেউ একজন অতীব একজন নগণ্য ব্যক্তি, কিন্তু গৌসে পাকের উচ্চ মার্গের আশেক, দেখতে বোঝা যাচ্ছে না, মকবুল ব্যক্তি। ও এক টুকরা তবরক খেয়ে চলে গেল, ওটা তার জন্য আবেহায়াত, তার সন্তুষ্টি ওখানে, সে কিন্তু নিয়ামত খেয়ে চলে গেছে। আমি এসে পেট পুরো এতগুলা খেলাম, ওই আমার পেটে বিষ হবে আর ওর পেটে মধু হবে, ও এক টুকরা খেয়ে গেছে, দুজনে একই খাবার খেয়ে গেছে। ভাণ্ডের উপর নির্ভর করবে, আপনার আজিজি ইন্তজারের উপর, আপনার নেচারের উপর, আপনি কোন স্বভাবের মানুষ সেটার উপর আপনার তবরকের হাইসিয়ত নির্ভর করবে, বৈশিষ্ট্য প্রতিফলিত হবে। দুজনে একই তবরক খেয়ে গেলেন, কিন্তু একজনের পেটে মধু হবে আর একজনের পেটে সেটা বিষ হবে। এই আদব শিষ্টাচার, এবং এই জিনিসগুলো তৈরি করার জন্য আদব শিষ্টাচার ইন্তজারি আজিজি থাকতে হবে অন্তরে, না হলে এটা আসবে না। সুতরাং আমি শেষ করছি প্রায়। যেমন আল্লামা রুমি আরেক জায়গায় আমাদের বেলায়েতে মতলাকায় ওসে গৌসুল আজম মেজবান্ডের একটা আল্লামা রুমির একটা রেওয়ায়েত আনছেন, বিখ্যাত রেওয়ায়েত। এটা মসনবী শরীফ থেকে ওসে গৌসুল আজম বেলায়েতে মতলাকায় রেওয়ায়েতটা আনছেন, এবং মসনবীর সেটা বিখ্যাত একটা আয়াত যে নেকি করাটা বড় কথা নয়, নেকি সাথে নিয়ে যেতে পারাটা হচ্ছে বড় কথা। কথা বুঝতে পারছেন? একটা সুবহানাল্লাহ একবার বললে 10 বার সওয়াব পাওয়া যাবে। একবার সুবহানাল্লাহ বললে কয়বার? 10 বারের সওয়াব না? তাহলে নেকি করলাম, আমি অনেক নেকি করলাম, তাহলে 1-এ 10 এরকম নিয়ত করে আমি অনেক নেকি করলাম, তাহলে নেকি করাটা বড় কথা না,
নেকি সাথে নিয়ে যেতে পারাটা হচ্ছে বড় কথা। কীভাবে? মৃত্যুর আগ পর্যন্ত আমি হক পথে, সঠিক পথে কায়েমাত দায়াম থাকতে পারলাম কিনা, সেটা হচ্ছে বড় কথা। আমি শেষ পর্যন্ত, আমার মৃত্যুর আগ পর্যন্ত সঠিক পথে, হক পথে আমি কায়েমাত দায়াম থাকতে পারলাম কিনা, সেটা হচ্ছে আমার জন্য মুখ্য বিষয়। নেকি করাটা বড় কথা, তার নেকি সাথে নিয়ে যেতে পারাটা হচ্ছে বড় কথা। সুতরাং মাঝবান্ডার দরবার শরীফ, এখানে আদব শিষ্টাচারের বাইরে গিয়ে কোনো কিছু পাওয়ার নেওয়ার কোনো নিয়ম নাই। কোনো আদবহীন মানুষ দরবার শরীফে আসলে ওনার পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো নেয়ামত, কোনো কারম নাজার কিছুই পাওয়ার কোনো সুযোগ নেই। সে আসবে, যাবে, করবে, অনেক দুনিয়াবি অনেক কিছু হবে, কিন্তু তার আসল জিনিস যেটা গৌসিয়তের রহমত, দয়া, মেহরবানি, সেটা পাওয়ার কোনো সুযোগ, যার মধ্যে আদব নেই, যার মধ্যে শিষ্টাচার নেই, তার পাওয়ার কোনো সুযোগ নেই। সেটার একটা উদাহরণ দিই। মনে করেন রওজা শরীফের পুকুরে একটা বালতি নিয়ে গেলেন, পানি তুলবেন। বালতিটা যদি নিচু না করে আপনি সোজা ধরে রাখেন, পানি উঠবে কোনোদিন? বালতিতে পানি ভরবে? বালতিটা নিচু করতে হবে, এটাই আদব। বালতি নিচু না করা পর্যন্ত বালতিতে পানি ঢুকবে না। বালতি নিয়ে আসছেন, চেষ্টা করছেন, চলে গেলেন, বালতি নিচু করেন নাই, তো পানি ঢুকবে কীভাবে? বালতি নিচু করাটাই হচ্ছে আমিত্বকে বিলীন করা। আমি বালতিটা নিচু করলাম মানে আমি আমাকে ঝুঁকিয়ে দিলাম, আমি আমাকে অস্বীকার করলাম, মনিবের প্রথমে নিজেকে সঁপে দিলাম। এটাই হচ্ছে বালতি নিচু করা। এটা আল্লামা রুমি দিওয়ানে শামসে তাবরিজে একটা বিখ্যাত কবিতা। আমি জাস্ট নির্যাসটা বললাম। মৃত্যু নিয়ে ওনার পীর আল্লামা রুমির পীর শামসে তাবরিজকে উদ্দেশ্য করে একটা বিখ্যাত কবিতা, এটা যে বালতি নিচু না করলে পানি ঢুকবে না। তো এই তরিকতের জগতে এখানে একই কথা। হযরত গৌসুল আজমের দরবারে আপনি এসছেন, নিচু করতে হবে, নিচু না করলে কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ নেই। আমি সবশেষে একটা উর্দু একটা কবিতার লাইন বলবো। कायदे से ना हो तो फजूल है सजदा, कायदे से ना हो तो फजूल है सजदा, अदब के साथ खता भी सवाब हो जाता है। যদি নিয়ম মতো কায়দা অনুযায়ী সেজদা করা না হয়, মানে নামাজ, সালাতের কথা বলা হচ্ছে, নিয়ম অনুযায়ী সালাতের বিভিন্ন পূর্ব শর্ত, ফরজ, সুন্নত আছে না, এগুলো হচ্ছে কায়দা। সালাতের প্রথম শর্ত কি? অন্তর পাক, শরীর পাক, কাপড় চোপড় পাক, জমিন পাক, এগুলো তো শর্ত। এই কায়দা যদি না মেনে সালাত আদায় করা হয়, সিজদা দেওয়া হয়, তাহলে তা না মেনে যদি কোনো সিজদা দেওয়া হয়, সালাত আদায় করা হয়, ওটার কোনো দাম নেই। কিন্তু আদব কি সাথ खता भी सवाब हो जाता है, আদব কি সাথ खता भी सवाब हो जाता है। আদবের সহিত যদি ভুলও করে, ওখানে সওয়াব আছে। আদবের সহিত কোনো একটা মানুষ একটা ভুল করলো, ওখানে কিন্তু সওয়াব আছে আদবের কারণে। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। এবং এই যে খাদমুল ফুকরা তাসাউফ মজলিস, এটা কিন্তু অনেক বৃহৎ একটা পরিসর। এখানে সম্পৃক্ত হতে পারাটা ভাগ্যের ব্যাপার। নিজেদেরকে ভাগ্যবান মনে করি আমরা, শুধু সম্পৃক্ত হলে চলবে না, এটা চর্চা করতে হবে। নিজে চর্চা না করলে অন্যজনকে আমি উদ্বুদ্ধ করব কিভাবে? এখান থেকে যারা এই বসিয়তের তরিকাই মাঝভান্ডারির প্রচারের জন্য, তাবলীগের জন্য বিভিন্ন জায়গায় যাবেন, কথা বলবেন, গৌসুল আজমের খুশবু আমার মধ্যে থাকতে হবে। না হলে আমি বাইরে গিয়ে তরিকতের কথা বলবো কিভাবে? আমার মধ্য থেকে যদি দুর্গন্ধ বের হয়, আমি যদি দুর্গন্ধযুক্ত হই, আমার আখলাক যদি ঠিক না থাকে, আমার মধ্যে যদি বিনয় না থাকে, আমি আরেক জায়গায় গিয়ে তরিকতের প্রচার করব কিভাবে? আমি যদি বিনয়ী হই, আমার আখলাক যদি ঠিক থাকে,
আমার শিষ্টাচার যদি ঠিক থাকে গৌসুল আজমের গৌসে পাকের গৌসিয়তের খুশবু আমার মধ্যে আসবে। ওই আমার পাটি পাতার ফুল যদি আমার মধ্যে থাকে, গৌসিয়তের খুশবু আমার মধ্যে আসবে, এবং আমার মধ্যে খুশবু থাকলেই তো আমি খুশবু বিতরণ করতে পারবো। আদারওয়াইজ আমি যদি খুশবুদার না হই, আমি কি নিয়ে যাব বিভিন্ন জায়গায়? দুর্গন্ধ নিয়ে তো বিলাতে পারবো না। আমাকে খুশবুদার হতে হবে। এটা হতে হলে সে আদব আর শিষ্টাচারের ব্যতি রেখে এটা সম্ভব না। গৌসে পাকের দরবারে আসবেন এবং এখানে প্রকৃত আদব শিষ্টাচার শিখে চর্চা করে গৌসে পাকের নেয়ামত, রহমত, নজর করম আদায় করার চেষ্টা করবেন, সেই পথে সচেষ্ট হবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এবং এই সংগঠনের সর্বাঙ্গীন সফলতা, উন্নতি এবং ভবিষ্যৎ উজ্জ্বলতা কামনা করে এবং আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহোদয় অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, তা আমরা শ্রবণ করে বাস্তবে যদি রূপ দিতে পারি, আজকে আমাদের অনুষ্ঠান সফল এবং সার্থক হবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আঞ্জুমানে মুত্তাবিনা গাউসে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত মহাসচিব জনাব আলহাজ সৈয়দ মাহমুদুল হক সাহেবকে। খাদেমুল ফুকরা তাসাউফ মজলিস কর্তৃক আয়োজিত আদব ও শিষ্টাচার শিক্ষার অনন্য তীর্থভূমি মাইজভান্ডার শরীফ শীর্ষক তাসাউফ সংলাপ এর আজকের এই আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয়ভাজন, আস্থাভাজন, সম্মানিত আওলাদে পাকধয়, উপস্থিত আছেন আজকের এই সংলাপের প্রধান অতিথি ওসি গৌসুল আজমের বায়েতপ্রাপ্ত আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশ্ব ইসলামিক শিক্ষাবিদ, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডক্টর আব্দুল মান্নান সাহেব, উপস্থিত আছেন আমাদের এই সংগঠনের সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, যিনি আমাদের সংগঠন থেকে আমাদের সংগঠনকে সমৃদ্ধি করেছেন এবং সংগঠনের কাজকর্মে যাকে আমরা সবসময় পাই, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ডক্টর অধ্যাপক মেজবাহুল আলম সাহেব, উপস্থিত আছেন আঞ্জুমানে মুত্তাবিনা গাউসে মাইজভান্ডারী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সহসভাপতি ওসি গৌসুল আজমের বায়েতপ্রাপ্ত আমাদের প্রিয় ভাজন আঞ্জুমানে মুত্তাবিনা গাউসে মাইজভান্ডারীর সাবেক মহাসচিব সৈয়দ মোহাম্মদ জাকিরিয়া এবং খাদেমুল ফুকরা তাসাউফ মজলিসের সম্মানিত সদস্যবৃন্দ, আমার ব্যক্তিগত তরফ থেকে আমার সংগঠন আঞ্জুমানে মুত্তাবিনা গাউসে মাইজভান্ডারী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে অত্যন্ত লজ্জিত এই জন্যেই যেখানে আওলাদে গাউসুল আজম বসে আছেন, সেখানে আমাদের অতিথি হওয়া
বা চেয়ারে বসা আমার জন্য, আমি বলবো আমার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ এই জন্যই আমরা এটাই মনে করি যে আমি আমার বক্তব্যের প্রারম্ভেই বলবো যে আমার পীরে মুর্শিদ যিনি আমাকে তরিকত লাইনে তরিকতে দীক্ষায় দীক্ষিত করেছেন, ওসি গাউসুল আজম শাহ সুফি সৈয়দ দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারীর পবিত্র চরণে আমি আমার নতমস্তকে সিজদা রেখেই বলছি যে ওনাদের আওলাদ যেখানে আছে সেখানে আমাদের এইভাবে বসাটা আমার জন্য অত্যন্ত দুরূহ এবং কষ্টদায়ক। সেজন্য আমি ওনাদের কাছে এবং আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। এই জন্যই যে ওনাদের সামনে আমি একটা আসনে বসে আছি, যেটা আমার জন্য, আমি বিভিন্ন বলবো সেটা আমার জন্য কাম্য নয়। একইভাবে আমি এটা বলবো যেটা তো মনিবের কোনো একমত বলতে হবে যে আমার মতো অদম একজন ব্যক্তিকে, যার শিক্ষা দীক্ষা অতি নগণ্য, বিশেষ করে ধর্মীয় আঙ্গিকে, তরিকত আঙ্গিকে, তাকে আঞ্জুমানে মুত্তাবিইনে গাউসে মাইজ ভান্ডারী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বলবো সেখানেও আমি অদম, যেটার উপযুক্ত আমি নই। মনিবের মেহরবানি, মনিবের কি এসা আমি জানি না, সেখানেও আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি কতটুকু পালন করতে পারছি বা পেরেছি আমি জানি না, তবে মনিবের একজন গোলাম হিসাবে, একজন খেদমতগার হিসাবে আমি যতটুকু পারি চেষ্টা করি আমি গোলামি করতে, খেদমত করতে। এবং এটুকুতে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেটা মনিব যদি আমাকে ক্ষমা করে, যদি আমি ক্ষমার যোগ্য হই, তাহলে সেটাই আমার সবচেয়ে বড় পাওনা আমি মনে করি। আজকে যে উদ্দেশ্যে আসলে এই সংগঠন করা হয়েছে বা হচ্ছে, এটার বিষয়ে বিস্তারিত আমাদের সংগঠনের সম্পাদক মণ্ডলীর সদস্য, যিনি এই সংগঠনের নামকরণও সংযুক্ত রয়েছেন, অধ্যাপক মেজবাউল আলম সাহেব চতুর্দিকে চারিদিকে বিস্তারিতভাবেই বলে দিয়েছেন। হয়তো আমি আসলে বক্তব্য রাখতাম না, মন্না সাহেব বাইরে বিদায়, ডক্টর মন্না সাহেব বাইরে বিদায় আমি এখানে উঠে দাঁড়িয়েছি। তো আমি বলবো উনি বিস্তারিতই বর্ণনা করেছেন, ওনার জ্ঞান আছে, উনি অধ্যাপনা করেন, নিয়মিত পড়ালেখা করেন, সেই জন্য সারগর্ভ বক্তব্যটুকু আপনারা শ্রবণ করে যদি উপকৃত হয়ে থাকে, বর্তমান যে কথাগুলি বলেছেন সেই নির্যাসগুলা আপনারা অনুধাবন করার চেষ্টা করবেন। এবং অনুধাবন করে যদি আপনারা আপনাদের আত্মার আত্মশুদ্ধি করতে পারেন, তাহলে ওনার বলাটুকু কাজে আসবে এবং আপনারা নিজেরাও ধন্য হবেন, এটুকু আমি বিশ্বাস করি। কারণ উনি যেটুকু বলেছেন আমি মনে করি ওইখান থেকে আমারও অনেক কিছু শিক্ষার আছে। আমি খুব ছোট্ট একজন মানুষ, যেখানে আমি প্রতিনিয়তই শিখতে চাই, প্রতিনিয়ত জানতে চাই, প্রতিনিয়তই দরবারের আদব কায়দা আখলাক এগুলি আমি শেখার পিছনে আমার চেষ্টা। এখানে আপনারা যারা আছেন, কারণ মূল কথা সারাংশটুকু বলে গিয়েছেন, আমি ওদিকে পাবো না, আমি শুধু সাংগঠনিক বিষয়গুলো বলবো। এখানে আপনারা যারা আছেন, যে উদ্দেশ্যে আমাদের আওলাদ মহোদয়েরা এই সংগঠন করার জন্য আঞ্জুমানের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছেন, আমি বলছি সেই উদ্যোগটা যাতে সফল হয় সেই ব্যাপারে কিন্তু আপনাদের অবশ্যই সজাগ থাকতে হবে। বয়স আপনাদের খুবই অল্প, এই মুহূর্তে এই অল্প বয়সে একটা আবেগ থাকে,
আমাদেরও ছিল। এই আবেগটুকু যাতে বিফলে না যায়, এই আবেগটুকু কাজে লাগিয়ে যে উদ্দেশ্যে সংগঠন করা হচ্ছে সেই উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যটা আপনাকে বুঝতে হবে, অনুকরণ করতে হবে। যারা এই পথে আছে সেইভাবে আপনাদের চলতে হবে। আমরা একসময় জানতাম যে আদব কায়দার স্থান হচ্ছে মানে আহমদিয়া মঞ্জিল, আদব কায়দাবের স্থান হচ্ছে আহমদিয়া মঞ্জিল। ওসি গাউসুল আজম আমরা দেখেছি অত্যন্ত সাদা সিধা জীবনযাপন করতেন। কি নাই ওনার কাছে, কি ছিল না, সব কিছু ছিল। দুনিয়াতে যা পাওয়ার তাই পেয়েছেন, আখেরাতের যতটুকু সম্বল ওনাকে দিয়ে গিয়েছেন। তার মধ্যে সব কিছু থাকা সত্ত্বেও উনি দিনহীন ভেসে জীবনযাপন করছেন। একটা লুঙ্গি পরছেন, একটা সাদা ফতুয়া পরছেন, এই অবস্থায় ওনার সারাটা জীবন কেটেছেন। আমার ভাবতে আশ্চর্য লাগে, এভাবে সারাটা জীবন উনি কীভাবে কাটালেন। নিজের সমস্ত সত্তাকে উনি ওনার মনিবের তরে বিলীন করে দিয়ে উনি যে জীবন যাপন করছেন সেইটুকু শুধু যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের আর কিছু লাগবে না। আমরা যদি শুধু ওনার আচার আচরণ আদব কায়দা এগুলি অনুসরণ করি কিচ্ছু প্রয়োজন হবে না। এত সাদা সিধা জীবন যাপনের পরও উনি ওটাও উচিত করে গিয়েছেন যে আমার মৃত্যুর পর তোমরা আমাকে এইভাবে দাফন করো, এইভাবে কবরস্থ করো। কত বড় একটা ওলি, কতটুকু জ্ঞানের অধিকারী ধর্মীয় এবং আধ্যাত্মিক লাইনে, যাকে গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী অত্যন্ত আদর করতেন, স্নেহ করতেন, যাকে সব কিছু দিয়ে গেছেন নিজের, সেই মহান ব্যক্তিত্ব ওসিয়ত করে গিয়েছেন যে আমি যখন দুনিয়া থেকে তশরিফ নেব তোমরা আমাকে এইভাবে কবরস্থ করবে। অত্যন্ত সাদা সিধা একটা মাজার বা কবরঘর রয়েছে, যে ব্যক্তির জীবনে কোনো লালসা ছিল না। আমরা তার সান্নিধ্য পেয়েছি, আমরা সব কিছু পেয়েও পাইনি। আমাদের সবচেয়ে বড় পাওনা সেটা হচ্ছে যে আমরা ওনার হাতে বায়ত হয়েছি, ওনার সান্নিধ্য পেয়েছি। আমরা সবচেয়ে অধম যে তাকে অনুকরণ আমরা করতে পারিনি, এখনো পারছি না, সেই দিকে আমরা সবচেয়ে অধম। আজকে আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের সফলতা আপনাদের উপর নির্ভর করবে। যদি আপনারা স্বচ্ছ মন নিয়ে, সাদা মন নিয়ে আপনারা যদি এই কাজে নিজকে সংশ্লিষ্ট করেন, তা আমি আশা করব, আমি বলছি আমার মুরব্বীজন রয়েছেন, উনি বক্তব্য রাখবেন, আর এর আগে আমাদের বক্তব্য রেখেছেন। আমি ওনাদের মতো জ্ঞানান্বিত নই। আমি যতটুকু করি, আমি যতটুকু জীবনে চেয়েছি প্রত্যেকটা কিছু পেয়েছি। শুধু যে জিনিসটা পাইনি সেটা হচ্ছে আধ্যাত্মিক লাইনের যে সুফলতা, সেটুকু আমার এখনও পাওয়া হয়নি, এবং সেটার পিছনেই আমরা ছুটছি, সেটার পিছনেই ছুটছি। সেটার বিন্দুমাত্র কণাও আমাদের মাঝে এখনও সম্ভব হয়ে ওঠেনি পাওয়ার। তো আমি শুধু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের, আমি যাকে আমার সমস্ত কিছু যার পায়ে বিসর্জন দিয়েছি, ওসি গাউসুল আজমের উসিলায় সমস্ত কিছু আমার পাওনা হয়ে গিয়েছে। এখানে ধন সম্পদ বলেন, গাড়ি ঘোড়া বলেন, সংসারিক জীবন বলেন, বাড়িঘর সব কিছু হয়েছে, কিন্তু যেটুকু আমি নিজে আদায় করে নিতে পারিনি সেটুকু হচ্ছে ওনার থেকে যেটুকু আদায় করে দেওয়া দরকার আছে সেটুকু আমার আদায় করা আমার পক্ষে সম্ভব হয়নি। এটা হচ্ছে আমরা আমাদেরকে ওইভাবে এখনও নিয়ে আসতে পারিনি। তাই আমি আমার ভাইদেরকে আবারই বলবো, যেখানে এখানে আওলাদের গাউসুল আজম আছেন, ওনাদের সম্মুখে আমার এখানে বসা স্বাভাবিকভাবে বেয়াদবি হচ্ছে। তারপরও ওনাদের যেহেতু ওনারাই আদেশ করেছেন এখানে বসার জন্য, সেই জন্য বসতেও হচ্ছে।
একদিকে নিজের ওনাদের আদেশ মান্য করা, আর একদিকে নিজে এখানে বসাটা আমার কাছে অসহায়ত্ব লাগছে। তাই আমি বলবো যে আমাদের এই সংগঠনের যে মূল লক্ষ্য আদর্শ আছে, এখানে আমরা আসলে আঞ্জুমান থেকে এখানে এটা এখনও পুরোপুরি ইয়েটা আমরা করিনি। আমরা আঞ্জুমানে আমাদের সহসভাপতি মহোদয় আছেন, সভাপতি মহোদয় উনি হয়তো অসুস্থতার কারণে আসতে অপারগ হয়েছেন, সভাপতি আলাদা গাউসুল আজমদয় আছেন। আমরা এটাকে আরও সৌন্দর্যমণ্ডিত করার জন্য, আরও শক্তিশালী করার জন্য এবং এটার প্রচার প্রসার যেন বৃহত্তর আকারে ছড়িয়ে পড়ে, যে উদ্দেশ্যে এই সংগঠন করা হচ্ছে সে উদ্দেশ্য যেন সাধন হয়, আপনাদের মধ্যে সে উদ্দেশ্যে যেন জাগরিত হয়, যে উদ্দেশ্যে আমরা করছি সেইটুকু আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার এই সংগঠনে যারা করছে তাদের এই সংগঠনের কাজ করার সফলতা কামনা করে আপনাদের এই মহৎ উদ্দেশ্য যেন সফল হয় এই আশাবাদ ব্যক্ত করে আমার মনিবের কদমে আবারও সিজদা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আঞ্জুমানে মুত্তাবিনা গাউসে মাইজভান্ডারীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত মহাসচিব জনাব আলহাজ মাহমুদুল হক সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন ওসি গৌসুল আজম মাইজভান্ডারীর বিশিষ্ট মুরিদান, মাইজভান্ডারীর লেখক ও গবেষক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মাননীয় ডিন প্রফেসর ডক্টর আব্দুল মান্নান চৌধুরী স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার প্রতি এবং সমস্ত দরুদ ও সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিবেদন করছি। অতঃপর আমার সশ্রদ্ধ সালাম জানাই মাওবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সমদানি, গাউসুল আজম, শাহেদ আলম মাওলানা শাহ সুবু সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কদ্দাসা সিররুল আজিজের প্রতি, গাউসুল আজম বিল বারাসাত হযরত মাওলানা গোলামুর রহমান মাইজভান্ডারী, যিনি কুতুবুল আকতাব ও রহস্যের ধারক, তার প্রতি, ওসি গাউসুল আজম মুর্শিদে বরহক হযরত দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির প্রতি এবং বেলায়েতের অন্যতম খনি শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর প্রতি আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। খাদেমুল ফুকরা তাসাউফ মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই তাসাউফ সংলাপে উপস্থিত আওলাদে গাউসুল আজম শ্রদ্ধেয় সৈয়দ হোসেন রাইফ নুরুল ইসলাম সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার বিশিষ্ট শুভাকাঙ্ক্ষী ও স্নেহভাজন জনাব ডক্টর কাজী মেজবাহুল আলম সাহেব এবং আঞ্জুমানে মুত্তাবিন মাইজভান্ডারীর নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল হক সাহেব এবং সমবেত নবগঠিত খাদেমুল ফুকরা তাসাউফ মজলিসের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমাকে এই মহতী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি খাদেমুল ফুকরা তাসাউফ মজলিসের সদস্যবৃন্দকে আমন্ত্রণ জানাই এবং বিশেষ করে আমার শুভাকাঙ্ক্ষী জনাব ডক্টর কাজী মেজবাহুল আলম সাহেব যে নাসর বন্দার মতো আমাকে এখানে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন, তাকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। কেন আমার শরীর খুব ভালো নেই, আমি অসুস্থ হয়ে জন্য প্রায় বিভিন্ন সম্মেলনে আর দাওয়াত আসলে আমি এগুলোকে উপেক্ষা করি বা বিরত থাকি এগুলোতে আসতে, কিন্তু আজকে পারলাম না, যেহেতু উনি এমনভাবে বলেছেন আমাকে, এটা উপেক্ষা করার সাহস আমার হয়নি।
সেজন্য এখানে আসা। তো এসে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি যে একটা নতুন সংগঠন তাসাউফ মজলিস সৃষ্টি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। তো এবং এটার মাধ্যমে ওসি গাউসুল আজমের আদব আখলাক সম্পর্কে আলোচনা হবে, এগুলোর চর্চা হবে। এটা নিশ্চয়ই আমার কাছে খুবই আনন্দের ব্যাপার। তো আদব কী জিনিস, আখলাক কী জিনিস, সেগুলো অনেক বিস্তৃতভাবে বলা যায়, কিন্তু সময় অত্যন্ত স্বল্প। ইতিমধ্যে আমার দুজন পূর্ববর্তী বক্তা খুব সুন্দরভাবে বলে গেছেন, সেগুলো আর বেশি কিছু বলার অপেক্ষা রাখে না। শুধু আমি দু একটা উদাহরণ দিয়ে এবং এটার গুরুত্বটা বোঝাবো, তারপরে আমাদের কি করণীয় এবং এই মজলিসের ভবিষ্যৎ কর্মপন্থা কী সে ব্যাপারে দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। হযরত গাউসুল আজম মাঝভান্ডারী একবার এক ভক্তকে একটা কালাম বলেছিলেন। সেটা হলো এই যে ওসি গাউসুল আজম এর বড় ভাইয়ের নাম ছিল সৈয়দ মীর হাসান। তো মীর হাসান রহমতুল্লাহ আলাইকে একবার এক ভক্ত একটু কটু কথা বলেছিল, একটু কর্কশ কথা বলেছিল। তখন হযরত গাউসুল আজম মাঝভান্ডারী বলেছিলেন, মিয়া হাসনাইনকে চিনো? এটা আদব কা মোকাম, আদব করো। তার মানে এখানে আদবের মোকাম, এখানে আদবকে ভদ্র ব্যবহার করতে হবে, এখানে অভদ্র ব্যবহারের কোনো জায়গা নেই। তো আমরা সে একই জিনিস পবিত্র কোরআন মজিদে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহর বাণী বলতে হয়। যে একটা হলো যে আল্লাহ বলছেন যে আমার রসুলের সামনে তোমাদের আওয়াজকে বড় করো না, তোমরা ছোটো আওয়াজ করো, শব্দ ছোটো করো, বড় আওয়াজ করাটা তোমাদের জন্য বেয়াদবি। তারপরে এরকম আরও কথা আছে, যেমন আল্লাহ তাআলা আরও বলেছিলেন যে যখন তোমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার হাবিবের সাথে সাক্ষাৎ করতে যাবে, তখন প্রথমে দরজাতে একটা টোকা দিবে, তারপর চুপ করে থাকবে, কিছুক্ষণ পরে সারা না ফেলে আরেকটা, এর কিছুক্ষণ পরে সারা না ফেলে আরেকটা, তিনটা টোকা দেবে। তিনটার পরেও যদি কোনো শব্দ বের না হয় বা আমার রসুল বের না হয়, তাহলে চলে যাবে, মনে করবে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে ব্যস্ত আছে। তাহলে এটা হচ্ছে আদবের জিনিস। তারপরে এটাও বলেছে যে রসুল ইসলাম যদি কাউকে দাওয়াত করে, মানে আমন্ত্রণ করে, তাহলে তোমরা খুব আগে থেকে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা আগে থেকে গিয়ে ওখানে বসে থেকো না। ঠিক দাওয়াতের ক্ষণ ঘনিয়ে আসলে তখন যাবে এবং দাওয়াত খাওয়া শেষ হয়ে গেলে সাথে সাথে তোমরা চলে যাবে। ওখানে বসে থাকলে আমার রসুলের কষ্ট হয়, বিরক্তি হয়, অতএব তোমরা এটা মেনে চলো। তাহলে এই তিনটে কথা আমি এই জন্য বললাম, এটাই হচ্ছে আদবের উদাহরণ। তো আমাদের ওসি গাউসুল আজম সেই জিনিসটা শিখিয়ে দিয়েছে। আমাদের চলনে বলনে কথাবার্তায় প্রত্যেক কিছুতে আমাদেরকে নম্র ভদ্র হতে হবে এবং অহংকারকে পরিত্যাগ করতে হবে, বিনয়ের দীক্ষা নিতে হবে এবং সেটাতেই সত্যিকারের তাসাউফের চর্চা হবে। আমরা অহংকার আল্লাহর জন্য, অহংকার মানুষের জন্য না। আল্লাহ, এটা আল্লাহর সিফত, মাত্র আল্লাহই অহংকার করতে পারে, কারণ আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। কাজে আল্লাহ যা ইচ্ছা তাই করতে হবে, যা কথা ইচ্ছা তাই কথা বলতে পারে। অতএব আল্লাহর সিফত নিয়ে যদি মানুষ টানাটানি করে, তাহলে আল্লাহর সাথে বেয়াদবি হয়, আল্লাহর সাথে শিরিক হয়, আল্লাহ অসন্তুষ্ট হন এবং মানুষকে গজব দেন। সুতরাং এটার থেকেই আমাদের বোঝা গেল যে বিনয় আমাদের অবশ্যই দরকার, নৈতিকতা উন্নতি করা দরকার এবং অহংকার পরিত্যাগ করা দরকার, খোদার নৈকট্য অর্জন করা দরকার এবং আত্মাকে পরিশুদ্ধ করা দরকার। এবং খাদমুল ফকরা তাসাউফ মজলিসের মাধ্যমে এই আত্মার পরিশুদ্ধি কীভাবে হয় সেইটার চর্চা করতে হবে। এবং এটার ওসি গাউসুল আজম দেখিয়ে গেছেন যে উসুলে সাবা বা সপ্ত পদ্ধতি, এটাকে অনুশীলন করতে হবে। এটা অনুশীলনের মাধ্যমে একমাত্র আমাদের সত্যিকারের তাসাউফ চর্চা হবে, লোভ অহংকার দূরীভূত হবে, সংযমের অভ্যাস সৃষ্টি হবে, বিলাসিতা দূরীভূত হবে, মানুষকে প্রতি হানাহানি, মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব সংঘাত চলে যাবে এবং মানুষ সোনার মানুষ হবে। তখন মানুষ আল্লাহকে
অর্জন করতে পারে, আল্লাহ নৈকট্যকে অর্জন করতে পারে। তো এই জন্য যে প্রতিষ্ঠানটা এখানে গড়ে উঠেছে এটা খুবই আনন্দের। তো এইটা অর্থবহ করতে হলে আমার মনে হয় বিশেষ করে অনেক ফরাক আছে এগুলা নিয়ে কাজ করার, বেলায়েতে মুতলাকা গ্রন্থটা এটা অন্যতম। এইটার উপরে ভিত্তি করে তোমরা যদি বিভিন্ন সেমিনার কনফারেন্স এগুলো করো এবং বিভিন্ন গবেষণা প্রকাশনা এগুলো চালিয়ে যাও, তাহলে অদূর ভবিষ্যতে এই তাসাউফ মজলিস প্রতিষ্ঠার সার্থকতা খুঁজে পাবে। আমি তোমাদের এই প্রয়াসকে স্বাগত জানাই এবং ভবিষ্যতে যাতে করে তোমরা এর মাধ্যমে উপকৃত হও, দেশের যত তরিকতপন্থী ভাই বোন আছে সবাই উপকৃত হয়, সেটার জন্য যদি প্রচেষ্টা চালাও তাহলে আমি সুখী হব। তোমাদের অগ্রযাত্রায় আল্লাহ তাআলার সহায়তা বর্ষিত হোক এই কামনা করি। আল্লাহ হাফেজ। ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার অনন্য তীর্থভূমি মাইজভান্ডার দরবার শরীফ শীর্ষক তাসাউফ সংলাপ। আমাদের আজকের অতিথি ওসি গৌসুল আজম মাইজভান্ডার বিশিষ্ট মুরিদান, লেখক ও গবেষক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সমাজ বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর আব্দুল মান্নান চৌধুরী। উক্ত অনুষ্ঠান উপস্থাপনা করবেন আঞ্জুমানে মুত্তাবিনা গাউসে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত যুগ্ম সচিব, সংগঠনের মুখপাত্র সম্পাদক লেওয়াই আহমদী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর কাজী মোহাম্মদ মিসবাহ আলম সাহেব। এ পর্যায়ে মূলধন পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি কাদেমুল ফুকরা তাসাউফ মজলিসের সম্মানিত সদস্য মোহাম্মদ গুলামুর রহমান রাজুকে। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد मुझे चेतो मारो प्रेमे स्वर्ग शोक चाहिना কি করিব স্বর্গ শোক পূর্ববেতে দিবানা صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم मोहम्मद मुस्तफा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम। সবাই জিয়ারতের উদ্দেশ্যে একবার দুরূদ শরীফ, একবার সূরা ফাতিহা শরীফ, একবার কুল হুয়াল্লাহ শরীফ, একবার দুরূদ শরীফ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه اللهم आमीन। फजल कर या रब मोहम्मद मुस्तफा के वास्ते
सैयदुल कौनैन शाहे अंबिया के वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल आईने रसूल या नबी फातिमा खैरुन निसा के वास्ते माफ कर दे आए खुदाई दो जहां मारा गुनाह गौसुल आज़म मज भंडारी रहनुमा के वास्ते माफ कर दे आए खुदाई दो जहां मारा गुनाह गौसुल आज़म पीर मुर्शिद रहनुमा के वास्ते माफ कर दे आए खुदाई दो जहां मारा गुनाह उसे गौसुल आज़म खादिमुल फुकरा मौलाना गलवर हुसैन मैस भंडारी की वास्ते আল্লাহ পাক পরওয়ারদিগার আপনার মাহবুবের এই পুণ্যভূমিতে মাইজ ভান্ডার দরবার শরীফ আল্লাহ আমরা আওলাদে গৌসুল আজম খানদানি গৌসুল আজম আল্লাহ এবং বিশেষ করে ওসিয়ে গৌসুল আজমের রূহানি সন্তানদেরকে নিয়ে আল্লাহ খাদেমুল ফুকরা তাসাউফ মজলিসের আজকের এই প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে আল্লাহ যে যারা মানসিকভাবে শারীরিকভাবে আল্লাহ মেধা দিয়ে শ্রম দিয়ে আমাদেরকে এই অনুষ্ঠানকে সার্থক ও সাফল্যমণ্ডিত করার জন্য আল্লাহ যে প্রয়াস দিয়েছেন আল্লাহ আপনার আলিশান দরবারে এগুলো কবুল করে নিন আল্লাহ আল্লাহ বিশেষ করে গৌসুল আজম মাইজ ভান্ডারীর ফয়জাত রহমত বরকতকে আল্লাহ বৃদ্ধি করে আমাদের এই সংগঠনকে আল্লাহ আপনি প্রজন্ম থেকে প্রজন্ম এবং আমৃত্যু পর্যন্ত আমরা এই খেদমতগুলো আমি করতে পারি এই আঞ্জাম দিতে পারি সেই তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ গৌসুল আজম মাইজ ভান্ডারীর ন্যায় নজর দান করুন আল্লাহ আল্লাহ বাবাই রহমান গোলাম রহমান মাইজ ভান্ডারীর ন্যায় নজর দান করুন আল্লাহ আল্লাহ খাদিমুল ফুকরা মাওলানা শাহ সুফি সৈয়দ গলওয়ার হুসাইন মাইজ ভান্ডারীর নজরে کرام দান করুন আল্লাহ আল্লাহ আওলাদে গৌসুল আজমের আল্লাহ গোলামীকে আল্লাহ বৃদ্ধি করে দিন আল্লাহ আল্লাহ আওলাদে গৌসুল আলমদের আল্লাহ হায়াতে তৈবা দান করুন আল্লাহ আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ আল্লাহ আমাদের মেহমান যারা আজকে আমন্ত্রিত মেহমান হয়ে আল্লাহ আমাদেরকে আল্লাহ উৎসাহিত করেছেন আল্লাহ তাদের এই গোলামকে কবুল করুন আল্লাহ আল্লাহুম্মা জাআফিল কালামিন ইনদা সাকরাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ